18 এপ্রিল 2025 পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে যে দাবি জানিয়েছে সরকারি কর্মচারীরা, সে বিষয়ে একটি পত্রিকায় নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে বিস্তারিত কি আপডেট বলা হয়েছে মহার্ঘ ভাতা এবং পে স্কেল নিয়ে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে কি বলা হয়েছে। এখনও আন্দোলন হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি 2015 খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন ও 50% মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তারা বলেন 2015 খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক, যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে। গত 7 বছর পে স্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি। নতুন পে স্কেল বা সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি তোলেন তারা। এই দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবের গণজমায়েতের হুঁশিয়ারি দেন। এখন হচ্ছে বেতনে যে বাড়ানো হবে এবং মহার্ঘ ভাতা সম্পর্কে এখানে যদি নতুন পে স্কেল সংস্কার করার আগ পর্যন্ত যদি মহার্ঘ ভাতার দাবি জানান তারা, যদি এগুলো না করা হয় তাহলে গণজমায়েতের হুঁশিয়ারি দিচ্ছেন তারা, আরও কঠিন হুঁশিয়ারি। তবে এখন পর্যন্ত কোনো আপডেট নোটিশ এখনও আসেনি মহার্ঘ ভাতা এবং পে স্কেল নিয়ে। আন্দোলন চলমান। আর নবম পে স্কেল বাস্তবায়নের 50% মহার্ঘ ভাতা সহ দাবি জানিয়ে আসছিলেন এর আগে কর্মচারীরা। এখানে নবম পে স্কেল পে কমিশন গঠনের কথা বলা হয়েছে, তবে অন্তর্বর্তীকালীন সরকার এই ঝামেলাটা নিতে চাচ্ছে না, যেহেতু অল্প সময়ের জন্য। তাদের চিন্তাভাবনা রয়েছে যে মহার্ঘ ভাতা না দিয়ে বা পে স্কেল না গঠন করে 50% মানে বেতন বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে। তবে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে এটি আসা মাত্রই আমাদের এই চ্যানেলটিতে সবার আগে আপডেট পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।